নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। আজকে আলোচনা করব শনি গ্রহর প্রতিকার হিসাবে নীলা কারা ধারণ করতে পারবে, কারা পারবে না। অর্থাৎ কোন লগ্নের জাতক জাতিকারা নীলা ধারণ করতে পারবে আর কারা পারবে না, এটা আপনাদের আমি অবগত করব। এর সাথে দেখছি ফোন আসছে, এর জন্য আমি ভিডিওটা করলাম যে নীলা অনেকে ধারণ করতে চাইছে বা নীলা ঘরে পড়ে রয়েছে, পড়বে কি না। এর জন্য ভাবলাম ভিডিওটা বানাই। আমি আগেই বলেছি আপনাদের প্রশ্ন কেমন আসবে তার উপরে আমার ভিডিওর সাবজেক্টটা তৈরি হয়। তাই আপনারা কমেন্ট করবেন কী ধরনের প্রশ্ন করবেন, তার উপরে আমি ভিডিও বানাবো। তাই নীলা যে কেউই পরতে পারে না, কাদের টোটকা করতে হবে, কাদের কালার দিতে হবে, কাদের কি করতে হবে সব বলা হবে। শুধু আজকে নীলা বা নীলম কারা ধারণ করতে পারবে, কোন লগ্নের জাতক জাতিকারা, তাদের সেই কথাটা আমি জানাবো। 12টা লগ্ন আছে, মেষ থেকে মীন পর্যন্ত। এই রাশির থেকে নয়, শুধু দেখবেন আপনাদের জন্মছকের লগ্ন যেটা আছে সেই লগ্ন সাপেক্ষে হিসাব করবেন। অনেকের হয়তো মেষ লগ্ন, তুলা রাশি, সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে। আমি বলতে চাইছি যে শুধু লগ্ন, যদি লগ্ন হয় একমাত্র সেই লগ্ন থেকেই কাউন্ট করতে হবে, রাশির থেকে কাউন্ট করলে হবে না। লগ্ন থেকে সে কত নম্বর ঘরের মালিক এবং সেই লগ্ন সাপেক্ষে সে মিত্র না শত্রু সেটা বিচার করে এই কথাগুলো বলতে হয় এবং তার প্রতিকার করা উচিত। এবার প্রথমেই বলবো, শনি গ্রহের যারা শত্রু বা মিত্র, সেই লগ্ন সাপেক্ষে যারা শত্রু মিত্র তাদের সম্পর্কে একটু আপনাদের জানাই যে 3টে আছে অগ্নিরাশি, যেমন মেষ, সিংহ, ধনু, এই 3টে অগ্নিরাশি আর 3টে জলরাশি। কর্কট, বৃশ্চিক, মীন, এই স্টার্টিংটা হচ্ছে। তাই কর্কট, বৃশ্চিক, মীন 3টে জলরাশি আর 3টে অগ্নিরাশি, মেষ, সিংহ, ধনু, এই 3টে অগ্নিরাশি আর 3টে জলরাশি মিলিয়ে 6টা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের শনির দশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তর্দশা যদি চলে তখন তারা কোনো মতেই নীলা ধারণ করবেন না। যতই দশা অন্তর্দশা, শনির মহাদশা, প্রত্যন্তদশা, সূক্ষ্ম দশা, যাই দশা চলুক, এবং সাথে সাড়ে সাথেও যদি চলে, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে উল্টো হিতে বিপরীত হয়ে যেতে পারে। কারণ মেষ লগ্নের অধিপতি মঙ্গল, আমরা জানি মঙ্গলের সাথে শনির একটা দ্বন্দ্ব, কারণ শত্রুপক্ষের। এবার সিংহের অধিপতি রবি, রবির সাথেও শনির দ্বন্দ্ব, এটা আমরা শাস্ত্রে পাই। আর ওদিকে আসছে ধনু, 3টে অগ্নিরাশির মধ্যে ধনুর মধ্যে তবু কিছুটা, ধনু আর মীনের মধ্যে কিছুটা, কারণ দুটো হচ্ছে বৃহস্পতির মালিক, ধনু আর মীন। এই বৃহস্পতির সাথে শনির কিছুটা মিত্রতাও নেই, শত্রুতাও নেই, এটা সমগোত্রীয় বলা যায়। কিছুটা ক্যারেক্টারের মিল আছে, কারণ শনি হচ্ছে দৈব গুরু, যোগী গুরু, আর বৃহস্পতি হচ্ছে দৈব গুরু। এই দুটোর মধ্যে একটা কোথাও একটা মিল আছে। তাই এই দুটো লগ্নর জন্য, ধনু আর মীনের জন্য, শনির দশা অন্তর্দশা চললে তাদের প্রতিকার, নীলার প্রতিকার না করে শুধু তাদের টোটকা করা যেতে পারে, বা শনিবারে তারা নিরামিষ খেলে মোটামুটি খারাপ ফল দেবে না, ভালো ফল দেবে, অতটা কুপ্রভাব পড়বে না। কিন্তু অন্যান্য লগ্নর জন্য একদমই নীলা ধারণ করা উচিত হবে না। আর বাকি যে 6টা রইল, অগ্নি গেল আর জল গেল, এবার পৃথ্বী আর বায়ু। এই পৃথ্বী আর বায়ুর অধিপতিদের মধ্যে শনির খুবই মিত্রতা আছে। তাই তাদের দশা অন্তর্দশা যদি চলে বা প্রত্যন্তদশাও যদি চলে, এবং শনির ঢাইয়া বা সাড়ে সাতি ইত্যাদি যাই চলুক না কেন, সেই দশা অন্তর্দশা থাকুক না থাকুক, তারা অবশ্যই শনির জন্য নীলা ধারণ করতে পারবে। সেই লগ্নগুলো হচ্ছে বৃষ লগ্ন, তুলা লগ্ন, এ তো অবশ্যই
ভালো সুফল দেবে। নীলা যারা ধারণ করবে শনির জন্য বেস্ট ফল দেবে, কারণ বিষলগ্নের রাজযোগকারী গ্রহ হচ্ছে শনি, নবমপতি, দশমপতি এবং তুলা লগ্নের জন্যও শনি রাজযোগকারী গ্রহ একটা, চতুর্থপতি, পঞ্চমপতি গ্রহ। তাই এই দুটো লগ্নের জন্য নীলা চোখ বন্ধ করে তারা ধারণ করতে পারবে, কোনো অসুবিধা নেই। যারা ধারণ করতে পারবে না, সামর্থ্য নেই, সেই ক্ষেত্রে আলাদা প্রশ্ন। সেই ব্যাপারে একটা প্রতিকার আমি আলাদা ভিডিও বানাবো 2-1 দিনের মধ্যে, সেটা আপনারা দেখতে পারবেন। আর যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই নীলা পরবেন। তবে এটা কি কালারের নীলা নিলে ভালো হয় সেটা রাশি লগ্ন অনুযায়ী বিচার করতে হবে। যদি আপনাদের দুটো লগ্ন হয়, তুলা আর আর বৃষ লগ্ন হয়, এবং রাশি যদি আলাদা হয়ে যায়, সেই ক্ষেত্রে কালারটা একটু চেঞ্জ করতে হবে। কালার কি পরে না পরে সেগুলো বিচার করে দেখতে হবে, সেটা রাশি লগ্ন অনুযায়ী কালার চেঞ্জ হবে। যাই হোক, বৃষ আর তুলা লগ্নের জন্য চোখ বন্ধ করে নীলা লাগবে। দশা পড়ুক না পড়ুক, যদি শনি দুর্বল অবস্থায় থাকে বা বকরি যদি থাকে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে, অবশ্যই নীলা ধারণ করে নেবেন, কোনো অসুবিধা নেই। আর বাকি আরও 4খানা রইল, তার মধ্যে মকর আর কুম্ভ দুটো তো শনির নিজেরই ঘর। এরা তো লগ্নের প্রতি, লগ্নের অধিপতি হলে তো অবশ্যই লাগবে, কারণ লগ্ন থেকে শরীর স্বাস্থ্য, তার চিন্তা ভাবনা, ধীর শক্তি ইত্যাদি সব কিছু, শরীরের ইমিউনিটি পাওয়ার সবই বিচার করতে হয়। তাই এই লগ্ন সাপেক্ষে যে গ্রহই হোক না কেন, তার প্রতিকার অবশ্যই দেওয়া কর্তব্য। তাই মকর কুম্ভর জন্যও নীলা অত্যন্ত শুভ একটা রত্ন, এটা ধারণ করলে কোনো সমস্যা নেই। আর যাদের সামর্থ্য নেই তারা আদার্স তো প্রতিকার অনেক আছে। আর দুটো রয়েছে হচ্ছে মিথুন আর কন্যা, এই দুটো হচ্ছে বুধের ঘর। এই দুটো ঘর বুধের ঘর, শনির মিত্র গ্রহ। এইখানেও দুটো লগ্নের জাতক জাতিকারাও নীলা ধারণ করতে পারে। তবে দেখতে হবে যে এই ছকের মধ্যে শনি কোনো গ্রহের সাথে, এই রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতির সাথে কোনো সম্পর্ক করেছে কিনা। যদি সম্পর্ক করে থাকে তবে নীলা ধারণ না করে বিশেষ করে ধনু আর মীন আর মিথুন আর কন্যা, এই 4টে লগ্নর জন্য একদমই ছক বিচার না করে নীলা ধারণ করা উচিত হবে না। কারণ এই 4টে লগ্নের জন্য এই কটা গ্রহের যদি সম্পর্ক থাকে শনির সাথে, রবি, চন্দ্র, মঙ্গল আর বৃহস্পতি, এদের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে নীলার পরিবর্তে অন্য কোনো উপরত্ন বা অন্য কোনো প্রতিকার করা যেতে পারে, সেটা নেক্সট দিনে আলোচনা করব। যাই হোক, কারণ ডাইরেক্ট এই রত্ন দেয়া ঠিক হবে না, কারণ এই শনির যে যাদের সাথে সম্পর্ক করছে, রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, এরা তো বিরুদ্ধ পক্ষের গ্রহ। তাই শনির কম্বিনেশানে এদের সমস্যা তৈরি হতে পারে, শারীরিক বা মানসিক, বা যেই দশা চলুক সেই ভাব অনুযায়ী সে কত নম্বর ঘরের, সেই ভাবের থেকে যা যা বিষয় চিন্তা করা হবে, সেই সব বিষয়গুলো তার ডিস্টারবেন্স মারাত্মক হতে পারে। তাই এই মিথুন আর কন্যা জন্য এবং ধনু আর মীনের জন্য একটু চিন্তা করার ব্যাপার আছে, ছক দেখে বিচার করতে হবে। বাকি মেষ, সিংহ আর বৃশ্চিক, মেষ, সিংহ, বৃশ্চিকের জন্য একদমই নয়। শুধুমাত্র মেষের জন্যেও ওই একই রকম। মেষের যেহেতু দশমপতি এবং একাদশপতি শনি, সেইটা খুব ভাইটাল একটা জায়গা, সেটা খুব ভালোভাবে বিচক্ষণ করে দেখতে হবে। যদি ওই রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতির সাথে শনি কানেকশান থাকে বা সম্পর্ক করে থাকে, তাহলে একদমই নীলা ধারণ করা যাবে না, উপরত্ন বা আদার্স কোনো প্রতিকার করা যাবে। বৃশ্চিকের জন্য একদমই উচিত হবে না, কর্কট রাশির জন্য একদম উচিত হবে না, সিংহর জন্য, সিংহ রাশি নয়, রাশির থেকে ক্যালকুলেশন হবে না, লগ্ন সিংহ লগ্ন যাদের আছে একদমই ধারণ করা যাবে না। বৃষ আর তুলার জন্য চোখ বন্ধ করে করা যাবে। আর বাকি সব কটা তো বলেই দেওয়া হলো। কন্যা মিথুনের জন্য বলা হলো, ধনু মীনের জন্য বলা হলো, একই রকম ওদের সম্পর্ক যদি থাকে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতির সাথে, তাহলে নীলার সাবস্টিটিউট যা যা আছে সেগুলো সব করতে পারবে।
দশা হতে হবে, দশা চলতে হবে, অন্তর্দশা চলতে হবে, অন্য সময়ে একদমই পড়া যাবে না। আর বিষলগ্ন আর তুলা লগ্নের জন্য দশা পড়ুক না পড়ুক, অন্তর্দশা পড়ুক না পড়ুক, বা ঢাইয়া পড়ুক না পড়ুক, তারা এমনিতেই পড়তে পারবে। আর দশা অন্তর্দশা চললে তো পড়তে পারবেই। আর শনি এদের রাজযোগ মতন ফল দেবে, রাজযোগকারী গ্রহ শনি এই তুলা আর ধনুর জন্য, তুলা আর বৃষ রাশির জন্য। এই তুলা আর বৃষ রাশিতে যাদের লগ্ন পড়েছে তাদের জন্য একমাত্র, অন্য দুটো লগ্ন ছাড়া আর কোনো লগ্নের জন্য এই রাজযোগ ফলপ্রদ শনি নয়। তাই এই দুটো লগ্নের জাতক জাতিকা যাদের আছে তারা এই নীলা আপনারা চোখ বন্ধ করে পড়তে পারবেন। তবে দশা পড়লেই পড়া ভালো, কারণ অযথা অন্য গ্রহের দশায় আপনারা নীলা পড়বেনই বা কেন? দশা পড়ুক বা কোনো সাড়ে সাতি চলুক তখন পড়বেন, অসুবিধা নেই। ধুমধাম রত্ন পড়া তো একদম ভালো না, তার সাইড এফেক্ট আছে। যদিও এই দুটো লগ্নের জন্য কোনো সমস্যা হবে না, জীবনে উন্নতিই করবে, তবুও ছক একবার বিচার করে নেওয়া ভালো। তবে লগ্ন সাপেক্ষে একদমই শুভ গ্রহ। আর বাকি অন্যান্য কোনো লগ্নের জন্য একটু চিন্তা ভাবনা করে বা ছক মিলিয়ে রত্ন ধারণ করবেন। আর বুঝতে না পারলে আপনাদের ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান আমাকে অবশ্যই জানাবেন, কোন দশা কি লগ্ন সেগুলো জানিয়ে দেবো এবং প্রতিকারও বলে দেবো, কোনো অসুবিধা নেই। এই পর্যন্তই। নেক্সট একটা ভিডিওতে আমি শনির যে উপরত্ন বা আদার্স কোনো যে প্রতিকার হতে পারে, অনেক রকম প্রতিকার আছে, সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। দেখবেন দু একদিনের মধ্যেই আমাকে সাপোর্ট করবেন, এবং আমার চ্যানেলকে একটু আপনারা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন, যাতে ঘরে বসে মানুষ, সাধারণ মানুষরা, বিশেষ করে যারা জ্যোতিষীর শরণাপন্ন হতে পারছে না, জ্যোতিষীর কাছে যেতে পারছে না, তারা ঘরে বসে যাতে উপকার পায়, এটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর তারা ঘরে বসে খুব অনায়াসেই প্রতিকার জানতে পারবে এবং সহজেই সমাধান আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব দু একদিনের মধ্যেই। ধন্যবাদ, ভালো থাকবেন।